तो इस वीडियो में मैं आपको सिखाऊंगा इस तरीके का वीडियो कैसे क्रिएट करता है। तो इस वीडियो फेसबुक पेज और इंस्टाग्राम में बहुत ट्रेंडिंग में चल रहा है, तो ये सब बातें साइड में रखता है। तो चलिए शुरू करते हैं। তো গাইস পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ক্যান্সেল করে নেবেন, তারপর এখান থেকে নিউ টেক্সটটাকে উপরে ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট করে নেবেন। তো এখান থেকে থ্রি লাইন আইকনে চলে যাবেন, তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো এখান থেকে আপনাদের ফটোটা সিলেক্ট করে দিবেন। তো এটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। তো এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে প্রথমে মাঝখানেটাতে চলে আসবেন। তো আসার পর ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিবেন, তারপর এই ফটোটাও সিলেক্ট করে নেব। তো এটা 1:1 দিয়ে নেব, তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবো। তো এটাকে নিচে নামিয়ে দেবো, তারপর লাইক এতটুকু বড়ই থাকবে। তো এখান থেকে প্রথমে সাইডে স্ট্রোক অ্যাড করব। তো এখান থেকে স্ট্রোকের মধ্যে চলে যাব, তারপর এটাকে ইনেবল করে দেবো। তো ইনেবল করার পর ব্ল্যাক কালারটা দিবেন, তারপর এখান থেকে স্ট্রোক উইডটাকে 5 করে দিবেন, তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন। তো লাইক এটাকে এই পর্যন্তই রাখতে পারেন। তারপর এখান থেকে চলে আসবেন, প্রথমে আপনাদের কাজটা হবে টেক্সটের মধ্যে। তো একটা টেক্সট নিয়ে নেবেন, তো টেক্সটটাকে নিচে নামিয়ে নেবেন, তারপর এখান থেকে এডিটে চলে যাবেন, নিউ টেক্সটটাকে ডিলিট করে দিবেন। আপনারা যে ক্যাপশনটা লিখতে চান ওইটা লিখে নেবেন। তো এখানের ক্যাপশনটা লেখা আছে বরিশালের গুটিয়া মসজিদ পৃথিবীর অন্যতম বৃহত্তম জামে মসজিদ। তো এটা লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে চলে যাব কালারে যাওয়ার পর ব্ল্যাক কালারটা দিব, এখান থেকে রাইটের উপরে ক্লিক করব। তো এটাকে এখানে নিয়ে আসবো। তো আসার পর এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করব। তো ফ্রন্ট সিলেক্ট করার জন্য আপনাদেরকে অ্যাবি ফ্রন্টে চলে যেতে হবে, এখান থেকে মাই ফ্রন্ট। তো এখানে সার্চ করবেন কালপুরুষ। তো ফ্রন্টটা আপনারা ইম্পোর্ট করে নিন এখান থেকে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো এখান থেকে বিতে চলে যাব, বোল্ড করে দিব, তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিব। তো টেক্সটটাকে এরকম জায়গাতেই বসিয়ে নেবেন। তো এটাকে সেন্টার করে নিতেছি, মানে এটা সেন্টার করে দেবেন রিলেটিভ পজিশনে ক্লিক করে, তারপর এটাকে তো সেন্টার মানে হইতেছে এক সোজা থাকবে। তো এক সোজা করে নিলাম। তো এখান থেকে তো ফটোটাকেও সেন্টার করে নিতেছি। তো ফটোটাকেও সেন্টার করে নিতে হবে। তো করে নেওয়ার পর এখান থেকে আপনাদের কাজটা হবে এটাকে গ্যালারিতে সেভ করে দেওয়া, মানে এক্সপোর্ট করে দিবেন। তো এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন, ডিফল্ট থাকবে, আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি করে নেবেন। তো ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। তো নেট কানেকশনের দরকার নেই। তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, তারপর এখান থেকে 9:1:6 সিলেক্ট করবেন, ব্ল্যাক কালারটা দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। আর একটা কথা, যদি XML ফাইল ইম্পোর্ট করতে চান তাহলে নেট কানেকশনের প্রয়োজন হবে। তো XML ফাইল কীভাবে ইম্পোর্ট করে সেটা যদি না পারেন তাহলে এই শর্ট ভিডিওটা দেখে আসেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন, তারপর ফটোটা সিলেক্ট করবেন, মানে যেটা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করবেন। তো এটা তো সিলেক্ট করার পর এখান থেকে ডিউরেশনটা প্রথমে বাড়াতে হবে, মানে ভিডিওটা কত সেকেন্ড ক্রিয়েট করতে চান। তো ভিডিওটা লাইক এখন আমি 8 সেকেন্ড ক্রিয়েট করবো। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন তো ওইটা 8 সেকেন্ড ছিল, তো এটাও 8 সেকেন্ড ক্রিয়েট করবো। তো এটাকে এভাবে টেনে নিয়ে যেতে পারেন, অথবা এখান থেকে গড়ির অপশনে যাবেন, তারপর এখান থেকে এটাকে মাইনাস করবেন, লাইক কতটুকু করলে আপনাদের বাড়ানো হয়ে যাবে। তো এখান থেকে 8 সেকেন্ড পর্যন্ত চলে আসতেছি। তো 8 সেকেন্ড পর্যন্ত আসছে, তো বাকি অংশটুকু কেটে দিলাম। তো এখান থেকে কি করবেন, প্রথমেই আপনাদেরকে কাজটা করে নিতে হবে ইফেক্টের মধ্যে। তো ইফেক্টের মধ্যে চলে যাবেন, এড ইফেক্টে চলে যাবেন, তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করতে হবে আপনাদের ফ্যাক্টর ল্যাব এফআর। তো এফআর লিখলে আপনাদেরকে প্রোভাইড করে দিবে, এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টর ল্যাব। তো ফ্যাক্টর ল্যাবের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। ফ্যাক্টর ল্যাবটা ওপেন হয়ে যাবে, ম্যাগনিটিউডে চলে যাবেন, ম্যাগনিটিউডটাকে মাইনাস করবেন, মানে মাইনাস করা যাবে না, এখান থেকে 0.020 করে দিবেন। তারপর ডিটেলে চলে যাবেন, প্রথমে একটা কিফ্রেম দিবেন, তারপর একদম শেষে চলে যাবেন আর একটা কিফ্রেম দিবেন। তো এটাকে 1.20 করে দিবেন, লাইক 1.20 লিকন এডিটি। তো এটাকে 0.55, তারপর স্ক্রিন প্রেস অফই থাকবে। তো এখান থেকে অক্টেপটাকে 4 করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন লাইক এরকম একটা ইফেক্ট ইউজ হবে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর কী করবেন, তো সম্পূর্ণ ব্যাক চলে আসতেছি। তো এখন আরেকটা কাজ করে নেব। তো এখান থেকে প্লাস আইকনে চলে যাব, তো একটা শেপ নিব। শেপ নেওয়ার পর উপরে 3 লাইন আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তো এটা 3 লাইনে ক্লিক করে নেবেন। তো 10 বড় করলে হবে না। তো এখান থেকে চলে যাবেন, আগে ডিউরেশনটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নেবেন। তো করে নেওয়ার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, প্রথমে একটা কিফ্রেম দেবেন। তো কিফ্রেম দেওয়ার পর এটাকে টেনে যেভাবে নিয়ে যাবেন সাইডে। তো এটাকে সাইড করবেন, সাইড করার পর একদম শেষে চলে যাবেন, আর একটা কিফ্রেম দিবেন, তারপর এটাকে টেনে আবার ওই সাইডে নিয়ে যাবেন, মানে অপর সাইডে নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেবেন, এখান থেকে ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট করার পর ডুপ্লিকেট লেয়ারটাকে ওপেন করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, কিফ্রেমগুলোকে তুলে দেবেন। তো কিফ্রেমগুলোকে তুলে দেওয়ার পর এখান থেকে কী করবেন, ব্যাক আসবেন, একটু ব্যাক আসার পর উপরে 3 লাইনে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, প্রথমে একটা কিফ্রেম দিবেন, তারপর এটাকে টেনে নিচে নামিয়ে দিবেন, লাইক এভাবে নিয়ে একদম নিচে নামিয়ে দিবেন। তারপর একদম শেষে চলে যাবেন, আবার একটা কিফ্রেম তৈরি টেনে আবার একদম উপরে করে দেবেন। তো সুন্দরভাবে এগুলো করে নেবেন আপনারা। তো এইগুলো করার কারণ হচ্ছে ভিডিওতে একটা কাটা ইফেক্ট ইউজ করা ছিল, তো ওই ইফেক্টটার জন্যই এই দুটা লেয়ার ইউজ করছি। তো এখান থেকে দেখে নেন একবার স্টার্ট দিয়ে কেমন হয়।
তো যেরকম হবে। তো এরকম হওয়ার পর এখান থেকে ইফেক্ট দিব, তো একটা ইফেক্ট দেওয়ার পরেই ওই কাটা ইফেক্টটা ইউজ হবে। তো এখান থেকে ইফেক্টে চলে যাবেন, এখান থেকে সার্চ অপশন মানে অ্যাড ইফেক্টে চলে যাবেন, তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন, তো এখানে সার্চ করবেন ডিআইএস। তো ডিআইএস লিখলে চলে আসবে এই যে আপনাদের ডিসপ্লেসমেন্ট ম্যাপ। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এখান থেকে অফসেটের মধ্যে প্রথমে এক্স এর মধ্যেই করে নেব, তো এখান থেকে 10 করে নেবেন এক্সটাকে, ওয়াইটাকে কিছু করার দরকার নাই। তো এখান থেকে আর দেখতে পাবেন আর এর মধ্যে থাকবে, জির মধ্যে থাকবে, তারপর এখান থেকে তো আর এখান থেকে তো দেখিনি ইফেক্টটা ইউজ হয়েছে কিনা। তো ইফেক্টটা ইউজ হয়ে গেছে, তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো সরি ইফেক্টটা 3 লাইনে ক্লিক করে কপি করে নেবেন, তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো ওই লেয়ারটার মধ্যে চলে যাবেন, ইফেক্টে চলে যাবেন, 3 লাইনে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেবেন। তো এই ইফেক্টটা দুইটা লেয়ারের মধ্যে ইউজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কাটা ইফেক্টটা ইউজ হয়ে গেছে, তো কাটা ইফেক্টটা ইউজ হয়েছে। তো এখানে আরেকটা কাজ বাকি আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে খালি জায়গা হয়ে গেছে। তো এটা লেয়ারে ক্লিক করবেন, ফটো লেয়ারে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, থার্ড অপশনে চলে যাবেন, এটাকে টেনে বড় করবেন, মানে এটাকে জুম করলে আপনাদের ওইটা থাকবে না, তো এই যে সুন্দরভাবে ইউজ হয়ে যাবে। তো এটাকে টেনে জুম করে নেবেন, এই যে দেখেন ভিডিওটা স্টার্ট করে ওই ইফেক্টটা ইউজ হয়ে গেছে, কাটা ইফেক্টটা। তো ইফেক্টের জন্য সাধারণত ভিডিওটা টিউটোরিয়াল দেওয়া, তো আগে এই ভিডিওটা টিউটোরিয়াল দিয়েছিলাম 2 দিন আগে। তো এখন কি করব, ভিডিওটা কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করার পর ভিডিওতে ব্লার দিব। তো কালার গ্রেডিং করার জন্য প্লাস এখানে চলে যাবেন, একটা শেপ নেবেন। তো একটা শেপ নেওয়ার পর শেপটাকে টেনে বড় করতে পারেন। তো এখান থেকে যে কোনো কালার থাকলেই হবে, ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি ডিফারেন্সে ক্লিক করে সাবজেক্টটা সিলেক্ট করে ব্যাক আসবেন, ইফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে আদারে চলে যাবেন, আদারে যাওয়ার পর এখানে ইফেক্ট দেখতে পাবেন এই যে কপি ব্যাকগ্রাউন্ড। তো কপি ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, তারপর একটু ব্যাক আসবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ব্লারে চলে যাবেন। তো এখানে একটা ইফেক্ট দেখতে পাবেন গজিয়ান ব্লার, এই যে গজিয়ান ব্লার। তো গজিয়ান ব্লারের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইটে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাবেন এক্সপোসিভ গামা। তো এক্সপোসিভ গামার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো এক্সপোর্টটাকে তো প্রথমে এক্সপোর্ট তো গজিয়ান ব্লারের মধ্যে কাজটা করে নিই। তো গজিয়ান ব্লারটাকে 150 রাখবেন, তারপর এক্সপোসিভ গামা। তো এক্সপোর্টটাকে এখান থেকে -60 করে দিবেন, মানে 60-এর আশেপাশে রাখলেই হবে আপনাদের। তো 60-এর আশেপাশে গামাটাকে 700 করে দিবেন, এখান থেকে মাইনাস করে দিবেন। তো শুধু 700, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আবার প্লাস এখানে চলে যাবেন, আরেকটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন। কালারে চলে যাবেন, কালারে যা হোয়াইট কালারটা দিবেন, তারপর ব্যাক চলে আসবেন, ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি। তো এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করে ওভাল এটা সিলেক্ট করবেন। অপাসিটিটা সম্পূর্ণ রাখতে পারেন অথবা কিছুটা কমিয়ে রাখতে পারেন, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিন। তো অন্য কিছু আর করবো না, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কালার গ্রেডিংটাও হয়ে গেছে, ইফেক্টটাও ইউজ হয়ে গেছে। তো আরেকটা ইফেক্ট ইউজ করবো, লাস্ট ইফেক্ট। তো তার আগে দুইটা লেয়ারকে ভিডিও রেকর্ডিং করে নিতেছি, যে দুইটা কালার গ্রেডিং মানে সিসি লেয়ার দুইটা ভিডিও রেকর্ডিং করে নিই। তো এই যে কীভাবে করবেন তো সেটা বলে দিতেছি। এখান থেকে লেয়ারের উপর প্রেস করে ধরে রাখবেন একটা, তারপর ওপর লেয়ারটা সিলেক্ট করবেন, একদম শেষে চলে যাবেন, এই যে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর ফোন ব্যাক বাটন দিয়ে ব্যাক আসতে পারেন অথবা স্ক্রিনে ক্লিক করলে ব্যাক চলে আসবে। তো এখান থেকে ভিডিওতে এখন ইফেক্ট দিব, মানে ব্লার ইফেক্টটা। তো লেয়ারে চলে যাবো, নিচে লেয়ারে, তারপর ইফেক্টে চলে যাবো, অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো। তো এখানে সার্চ অপশনে চলে যাবো, এখানে সার্চ করবো আপনাদের লাইনার স্ট্রিক, LINE। তো ওই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা চলে এসেছে। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ইফেক্টে চলে যাবেন, তারপর এখান থেকে স্টেঞ্জের মধ্যে প্রথমে কাজটা করে নেব। স্টেঞ্জটাকে এখান থেকে 3 রাখবো, 0.03। প্রথমে একটা কিফ্রেম, তারপর এখান থেকে 2 সেকেন্ড পর্যন্ত চলে যাবেন, লাইক 2 সেকেন্ড পর্যন্ত গিয়ে আরেকটা কিফ্রেম, তারপর এটাকে সম্পূর্ণ 0। 3 লাইনে ক্লিক করবেন, ডুপ্লিকেট ইফেক্টটাকে ওপেন করবেন, অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে 45 করবেন, মানে 45। রাইটের উপরে ক্লিক করে আবার 3 লাইনে ক্লিক করে আবার ডুপ্লিকেট। তো আবার লাইন স্টেকটা ওপেন করবেন, অ্যাঙ্গেলে চলে যাবেন, আবার অ্যাঙ্গেলটাকে তো এবার করে দেবেন 90, 45-এর দ্বিগুণ 90। তো এখান থেকে আবার 3 লাইনে ক্লিক করে আবার ডুপ্লিকেট, আবার লাইন স্টেকটা ওপেন করবেন, অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে এবার 135 করে দেবেন, মানে 90-এর সাথে 90 মানে 90-এর সাথে 45 দিলে 135। তো 135 করে নিলাম। তো ইফেক্টটা এই যে ইউজ হয়ে গেছে, ব্লার ইফেক্টটা। যদি ব্লারটাকে কমাতে চান তাহলে আপনারা কমাতেও পারবেন, এখান থেকে এটাকে হাইড করে দিলে কমিয়ে হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো যতটুকু রাখতে চান ততটুকুই করে নিতে পারবেন। তো এখান থেকে ব্লারটাও দেওয়া হয়ে গেছে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখে নিন। তো দেখে নেন ভিডিওটা খুব সুন্দর ক্রিয়েট হয়ে গেছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা এভাবে ক্রিয়েট করতে পারবেন, আর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন, লাইক টিকটকেও আপলোড করতে পারবেন। তো অডিওটা আমি সিলেক্ট করে দেখালাম না, তো অডিওটা আপনারা টিকটক থেকেই সিলেক্ট করবেন, মানে যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন তো ওইখান থেকেই অডিওটা সিলেক্ট করে নেবেন, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স 90% থাকবে। তো এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে সেটিংয়ের পাশের এই আইকনে চলে যাবেন, সেটিংয়ের পাশের আইকনে যাওয়ার পর এখান থেকে রেজুলেশনটাকে 1080 করবেন, তারপর এক্সপোর্টে ট্যাপ করবেন, ভিডিওটা সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।